আসসালামু আলাইকুম। এই ভিডিওটিতে আমি মূলত সোনালী মুরগি পালনে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করব। যারা কখনো মুরগি পালন করেননি, করবেন ভাবছেন বা করা উচিত কিনা দ্বিধাদ্বন্দ্বে আছেন, আপনার কনটেক্সটে এটা করা উচিত কিনা, আশা করি এই ভিডিওটি দেখলে আপনার সিদ্ধান্ত গ্রহণে উপকার হবে। আমি এই ভিডিওটিকে মোট 3টি সেগমেন্টে ভাগ করেছি। যার প্রথম সেগমেন্টে রয়েছে ঘর প্রস্তুতি, 2 নম্বর হচ্ছে পালন পদ্ধতি, 3 নম্বর হচ্ছে আয় ব্যয়ের সম্পূর্ণ হিসাব। তো চলুন শুরু করা যাক। ঘর প্রস্তুতির প্রথম স্টেপ, আপনাকে অবশ্যই উঁচু এবং শুকনো জায়গা নির্বাচন করতে হবে যাতে বৃষ্টির পানি না জমে। 2 নম্বর হচ্ছে সরাসরি সূর্যের আলো এবং বাতাস প্রবাহ নিশ্চিত করা যায় এমন ঘরকেই বেছে নিতে হবে। 3 নম্বর, প্রতিটি মুরগির জন্য কমপক্ষে 1 থেকে 1.5 বর্গফুট জায়গা রাখতে হবে। 4 নম্বর, মেঝে বা ফ্লোর এটাকে মসৃণ রাখতে হবে যথাসম্ভব যাতে সহজে পরিষ্কার করা যায়। 5 নাম্বার, উপরের টিন ব্যবহার করাই উত্তম, কারণ ছাদ দিলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে গরম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 6 নাম্বার, চারপাশে অবশ্যই প্লাস্টিক বা গুনার নেট ব্যবহার করতে হবে। আচ্ছা, একটু ডিটেইল বলি। একদম মেঝ থেকে 3 ফিট উঁচু পর্যন্ত অবশ্যই টিন বা সুবিধা মতো দেয়াল তুলে দিতে পারেন যাতে ঠান্ডাটা প্রবেশ করতে না পারে, তবে সবাই টিনকেই প্রেফার করে। আর 3 ফিট মেঝে থেকে 3 ফিটের উপর দিয়ে আপনি নেট ব্যবহার করবেন, সেটা গুনারও হতে পারে, প্লাস্টিকের হতে পারে, এবং কমপক্ষে সেটা 5 ফিট লম্বা দিবেন। আচ্ছা, 7 নম্বর, মেঝেতে খড়, কাঠের গুঁড়া বা ধানের তুষ যে কোনোটা ব্যবহার করা যাবে, এবং এই খড় বা যেটাই আপনি ব্যবহার করছেন এইটাকে বিছানা বা লিটার বলে, যেটা আপনাকে প্রতি 15 দিন পর পর অবশ্যই পরিষ্কার বা পরিবর্তন করতে হবে। সেটা আপনি আপনার ব্যবহারের উপরে ডিপেন্ড করবে। নেক্সট হচ্ছে রাতের বেলা অবশ্যই আলো দিতে হবে, কমপক্ষে 17 থেকে 18 ঘন্টা আলো যাতে পায় সেটা নিশ্চিত করতে হবে। মোস্ট অফ দ্য টাইম আমরা সবাই খামারিরা 24 ঘন্টায় আলো দিই, ওরা ওদের সময় মতো ঘুমায়, এতে ওদের শরীরে কোনো প্রবলেম হয় না, বরঞ্চ এটা বৃদ্ধির জন্য সহায়তা করে। এবং লাস্ট যেটা বলব সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খামারে প্রবেশ করতে হবে, এবং চেষ্টা করবেন যাতে যে কোনো এক ব্যক্তি এটার পরিচর্যার বিষয়ে দায়িত্ব নিক। একাধিক মানুষ ঢুকলে ওখানে আসলে রোগ বালাইয়ের একটা চান্স থাকে। স্প্রে করে যাবেন, যেই জুতাটা ব্যবহার করবেন সবসময় সেই জুতাটা পরেই যাবেন। এরকম কিছু সতর্কতা আপনারা সবসময় অবলম্বন করবেন। আর ঘর প্রস্তুতির ক্ষেত্রে চালটা চেষ্টা করবেন চাল দেওয়ার জন্য, সেটা আপনাদের জন্য উপকারী হবে। এবং যদি খুব বেশি গরমকাল হয় তাহলে ফ্যানের ব্যবস্থা রাখতে পারেন, আর নর্মালি লাগবে না। আর শীতকালের জন্য আপনাকে এক্সট্রা যেটা করতে হবে সেটা হচ্ছে চারপাশে এক্সট্রা পলিথিন টাইপের কিছু দিবেন যাতে শীত বা ঠান্ডাটা না প্রবেশ করে এবং ঠান্ডাটা না লাগে। তো চলুন আমরা এবার পালন পদ্ধতির দিকে চলে যাই। তো পালন পদ্ধতির প্রথম স্টেপ হচ্ছে জাত নির্বাচন করা। আপনাকে অবশ্যই একজন বিশ্বস্ত হ্যাচারি বা ডিলারের কাছ থেকে মুরগির একদিনের বাচ্চা সংগ্রহ করতে হবে, কারণ জাত যদি ভালো না হয় আপনি কখনোই লাভবান হতে পারবেন না। সো এই ক্ষেত্রে আপনাকে জাত চিনে বা বুঝে বা বিশ্বস্ত লোকের কাছ থেকে কালেক্ট করতে হবে। 2 নম্বর, বিশুদ্ধ পাত্র ও পানি সরবরাহ করতে হবে, কারণ পানি যদি মেঝেতে কখনো পড়ে যায় বা পানি কোনোভাবে আপনার মেঝকে আক্রান্ত করে তাহলে ঠান্ডা লাগার খুব বড় একটা চান্স আছে। এবং পানি যে পাত্রে রাখবেন সেই পাত্র যাতে বিশুদ্ধ থাকে সেই দিকে একটু লক্ষ্য রাখবেন। একদম সারাদিনই যে একদম বারবার পরিষ্কার করতে হবে তা না, বাট যথাসম্ভব পরিষ্কার পানি দিতে হবে এবং বিশুদ্ধ পাত্র রাখতে হবে। তারপরেরটা হচ্ছে 3 বা 4 সপ্তাহ পর্যন্ত আপনাকে স্টার্টার খাদ্য দিতে হবে যাতে সে শুরুতে মানে প্রয়োজনীয় প্রোটিন ভিটামিন পায়, এবং 5 থেকে 8 সপ্তাহ এই সময়টাতে আপনি গ্রোয়ার খাদ্য দিবেন যখন সে বৃদ্ধির জন্য পরিপূর্ণ হবে। এবং 9 সপ্তাহ পর আপনি যদি 2 রকম খাদ্য দিতে পারেন, যদি ডিমের জন্য পালন করতে চান তাহলে ডিমের খাদ্য দিবেন, আর যদি আপনি শুধু
বৃদ্ধির জন্য চান বা বিক্রির জন্য চান তাহলে ফিনিশার দিবেন। আচ্ছা, আর নেক্সট হচ্ছে আপনাকে প্রথম যে 2 সপ্তাহ যখন আপনি বাচ্চা এনেছেন 2 সপ্তাহের জন্য আপনাকে অবশ্যই তাপমাত্রাটা একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। সেক্ষেত্রে 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখাটা শ্রেয় এবং প্রতিদিন একটু একটু করে তাপমাত্রা কমাবেন। ওরা যখন বৃদ্ধি পাবে, বয়স ওদের বাড়তে থাকবে, তাপমাত্রা একটু করে কমাতে থাকবেন এবং 7 থেকে 10 দিন পরে এক্সট্রা কোনো বাল্ব বা আলাদা তাপমাত্রা দেওয়ার দরকার নেই। এবং 5 নম্বরে আমি বলবো যে নিয়মিত টিকা প্রদান করুন। টিকা মানে ভ্যাকসিন, যেটা কি না 3 দিন পরে আসে, 8 দিন পরে, সেগুলো আপনাকে ডিলাররা হেল্প করবে যে কোনটা কখন দিতে হয়, সেটা আপনাকে প্রেসক্রিপশন দিয়ে দিবে, আপনি সেভাবে রুটিনটা মেনটেন করলে চলবে। এছাড়াও আপনাদের নিকটস্থ পশু হাসপাতাল থাকলে তাদের সহায়তা নিতে পারেন, তারা ফ্রিতে এই ভ্যাকসিন তারপরে ওষুধ এগুলো সরবরাহ করে থাকে। এবং লাস্ট যেটা বলবো পালন পদ্ধতির মধ্যে, সেটা হচ্ছে সন্ধ্যা হলে পর্দা নামিয়ে দিবেন যাতে ঠান্ডা না লাগে, এবং হচ্ছে মুরগির দিকে একটু ভালো করে তাকাবেন এবং বৃদ্ধির সময় দেখবেন যে এটার আসলে বয়সের সাথে ওজনের সামঞ্জস্য আছে কি না, এগুলো আপনার সতর্কতা স্বরূপ দেখা যেতে পারে। তো চলুন এবার আমরা হিসাবের দিকে একটু মনোযোগ দিই, হিসাবটা কেমন হবে। তো স্ক্রিনে নিশ্চয়ই আপনারা খরচের হিসাবটা দেখা যাচ্ছে। তো দেখুন আমি হিসাবটা একটু বলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে একদিনের বাচ্চা আমি 200টা কিনেছিলাম, যার পার পিস 42 টাকা করে দাম ছিল এবং টোটাল দাম আসছে 8,400 টাকা। ফিড আমি 7 বস্তা কিনেছিলাম, যার 17 কেজি খাবার রয়ে গেছে। 333 কেজি খাবার ওরা খেয়েছে, যার দাম আসছে 21,452 টাকা। তারপরে চিক ট্রে কিনছি একটি 140 টাকা দিয়ে। মেডিসিন কিনা হয়েছে 740 টাকা, যেখানে লাইসোফিট, শেফা, সিরাপ, মেডিসিন যেগুলো থাকে আর কি। তো এই 740 টাকা আপনার জন্য 1500 টাকাও হইতে পারে, আবার এই 740 টাকা আপনার জন্য 50 টাকাও হইতে পারে। এটা ডিপেন্ড করবে আপনি কত ভালো করে মুরগি পালন করতেছেন। যদি কখনো মানে অসুখ না হয় তখন আপনার আসলে এই টাকাটা লাগছে না, আর যদি অসুখ বারবার হয় সেক্ষেত্রে এটার চেয়ে বাড়তেও পারে। আমার একবার ঠান্ডা লেগেছিল, যে কারণে আমি এই খরচগুলো আমার হয়। তারপরে এই যে 2 লিট ওয়াটার পট কিনেছি একটি, যার দাম 130 টাকা। বাল্ব, তার, সকেট এগুলোর দাম পড়ছে 200 টাকা। এখানে রিমার্কসে দেওয়া আছে কোনটা করে কতটুকু। তারপরে দড়ি, তারপরে রড, যেই রড বাঁকা করে ঝুলাই দেওয়ার জন্য আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন, এইগুলোর জন্য আমার মোট খরচ পড়েছে 180 টাকা। ভ্যাকসিন, 4টা ভ্যাকসিন, ভ্যাকসিন ইজ মাস্ট, ভ্যাকসিন আপনাকে দিতেই হবে এবং এটার কোনো কার্পণ্যও করা যাবে না, সময় ক্ষেপণও করা যাবে না। 4টা ভ্যাকসিন 4টা সময় মতো দিতে হবে এবং আমার এখানে টোটাল খরচ পড়েছে 1030 টাকা। এখানে দেখুন আমাকে ডিলার যেভাবে বলে দিয়েছে আমি সেভাবে সেই সময় মতো ভ্যাকসিনগুলো দিয়েছি। 4র্থ দিনে একবার, 11তম দিনে একবার, 18তম দিনে একবার, 28তম দিনে একবার, এবং কোনটা কোন ভ্যাকসিন ওখানে আপনাকে প্রেসক্রিপশনে বলে দিবে। এবং অল কনভেন্স আমার সকল যাতায়াত মিলে আমার 200 টাকার মতো খরচ পড়েছে। 3বারে আমি মুরগি এবং খাবার নিয়ে আসছি, আর আমার আদার্স খরচ ধরে নিয়েছি 50 টাকা। এই আমার মোট খরচ 32,522 টাকা। এখানে আমি কোনো খরচ কমাইও নি বাড়াইও নি। তবে আপনারা বলতে পারেন কাঠের গুঁড়ি বা হচ্ছে এই খাবারের পাত্র কি একটা দিয়ে হয় কিনা, না, উত্তর হচ্ছে না। আমার এগুলো আগে ছিল, আপনি যদি আগে ছিল সেজন্য এইখানে আর নতুন করে সেই খরচটা দেখায়নি। আপনার যদি কোনো কিছুই না থাকে শুরুতে, আমি বলবো যে এইখানে আপনি আরও 500 টাকা অ্যাড করে নেবেন ওই খরচগুলোর জন্য। আচ্ছা, তো এখন দেখুন আমার পারচেজিং ডেট ছিল, মানে আমি মুরগি কিনেছিলাম 18 অক্টোবর 2024, আমি সেল দিয়েছি 30 নভেম্বর 2024। তার মানে মুরগির বয়স ছিল 43 দিন এবং মুরগির গড় ওজন এসেছিল 900 গ্রাম। আমি তখন বাজারে 260 টাকা করে বাজার দর ছিল, আমি পাইকারি 260 টাকা করে দিয়েছি ওদেরকে এবং আমার 190টা আমি বিক্রি করেছি, কারণ 10টা মুরগি আমার ওই যে অসুস্থতার সময় 10টা মুরগি মারা যায় ধাপে ধাপে। তো তো দেখুন আমার এখানে এই যে 260 টাকা করে 900 গ্রাম করে পার ওজনে 190টার দাম আসে 44,460 টাকা, আর আমার টোটাল কস্ট ছিল 32,522 টাকা। সেক্ষেত্রে আমার নেট প্রফিটটা দাঁড়ায় 11,938 টাকা। তো এরকমই হবে বা এর আশেপাশেই আপনি মোটামুটি যদি পালন করেন দেখবেন এরকমই লাভ হবে। তো আশা করি ভিউয়ার্স আপনাদের এই ভিডিওটি উপকারে আসবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।